ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নবনিযুক্ত সভাপতি হলেন আশিস কুমার সাহা। সংবর্ধনা জানালো দলীয় নেতৃত্বরা আগরতলায়। সংবাদ মাধ্যমের সামনে নবনিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, কংগ্রেস নিজ স্তরের কর্মী থেকে শুরু করে প্রদেশ নেতৃত্ব সকলকে সঙ্গে নিয়ে সংগঠনকে মজবুত করার লক্ষ্যে তিনি কাজ করবেন। তিনি বলেন, বর্তমান রাজ্যের পরিস্থিতিতে নানা প্রতিকূলতার মধ্যেও ব্লক জেলা স্তরের নেতৃত্বরা আক্রান্ত পরিশ্রম করছেন। তাদেরকে নিয়ে সকলের সহযোগিতায় কংগ্রেসকে শক্তিশালী করার পরিকল্পনা নেবেন। তিনি আরো বলেন, সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্বের যে প্রত্যাশা ত্রিপুরায় কংগ্রেসকে ক্ষমতায় এনে জনগণের সরকার প্রতিষ্ঠা করা, এই লক্ষ্যে সবাইকে নিয়ে কাজ করে যাব। পূর্বতন সভাপতি তথা বিধায়ক বিরজিৎ সিনহা, বিধায়ক গোপাল রায়, বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন সহ প্রবীণ নেতৃত্বগণ তাকে সাহায্য করার আশ্বাস দিয়েছেন বলে তিনি জানিয়েছেন। তার জন্য তিনি প্রবীণ নেতৃত্ব সহ সকল স্তরের কংগ্রেস কর্মীদের অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। সাধারণ কংগ্রেস কর্মী থেকে শুরু করে আমাদের নেতৃবৃন্দদের সবাইকে নিয়ে কংগ্রেস দল পরিচালনা করার যে কঠিন চ্যালেঞ্জে আজকে আমাকে সেনাপতি হিসাবে দলের সম্মুখে রাখা হয়েছে, আমি তাদের সহযোগিতা নিয়ে রাজ্যের আপামর যে কংগ্রেস কর্মীরা আছেন, যারা তৃণমূল স্তরে কাজ করছেন, দিনরাত পরিশ্রম করছেন, নানা প্রতিকূলতার মধ্যে কাজ করে চলেছেন, বিশেষ করে আমাদের বিভিন্ন জেলা, ব্লক, বুথ লেভেলের কর্মীরা, তাদের সহযোগিতা নিয়ে আগামী দিন এই রাজ্যে কংগ্রেসকে শক্তিশালী করে আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির যে প্রত্যাশা, এই রাজ্যে কংগ্রেসকে পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত করা, কংগ্রেসের নেতৃত্বে এই রাজ্যে জনগণের সরকার প্রতিষ্ঠা করা, এই লক্ষ্যে আমরা কাজ করে যাব। আমি ধন্যবাদ জানাই এই আমাদের পূর্বতন যিনি সভাপতি শ্রী বিরজিৎ সিনহা মহাশয়, আমাদের দলের 3 বিধায়ক গোপাল রায়, সুদীপ রায় বর্মন, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন থেকে শুরু করে সমস্ত সিনিয়র নেতৃবৃন্দরা যারা আমাকে সহযোগিতা করার জন্য আশ্বাস দিয়েছেন, আমাকে যারা টেলিফোন করে এই সময়ের মধ্যে আমার সঙ্গে সংযোগ করেছেন, আমি তাদের আশীর্বাদ, তাদের সহযোগিতা নিয়ে আগামী দিন এই রাজ্যে কংগ্রেসকে পুনঃপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করব।